নমস্কার, ওয়েলকাম টু ইজি রেসিপি। আমি তন্দুরি চিকেনের জন্য চিকেনটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। এরকমভাবে ডিপ কাট করে আমি উপরের পোর্শনে প্রথমে দুটো আর এই দিকে দুটো, মোট 4টে আমি কাট করে নিয়েছি। আর কাটগুলো কিন্তু যথেষ্ট আমি ডিপ করে নিয়েছি, যাতে ম্যারিনেশনের যে মশলাটা আছে সেটা সহজেই ভেতরে ঢুকে যায়। একটা সাইড এরকমভাবে কাটা হয়ে গেলে এভাবে উল্টে আমি থাইয়ের দিকটাকেও সেমভাবে এরকমভাবে কেটে নেব। আর চিকেনটা যখন নেবেন, আমি এখানে যেহেতু উইথ স্কিন নিইনি, উইদাউট স্কিন নিয়েছি, সেক্ষেত্রে আমি চিকেনটাকে কিন্তু টিস্যু পেপার বা একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি, কোনোভাবে যেন জল না থাকে। আর এর মধ্যে চিকেনের এক্সেস জলটা আরও বেরোবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে না, অতটা জুসিও হবে না। দেখুন, আমি চিকেনটাকে খুব ভালোভাবে কাট করে নিয়েছি। আমার কাট করা হয়ে গেছে। এবার ম্যারিনেশনের মশলাটা আমি তৈরি করে নেব। একটা বোলের মধ্যে আমি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মেশালে খুব ভালো একটা কালার আসে। তন্দুরের যে আর্টিফিশিয়াল দোকানে যে কালারটা মেশায়, সেটা কিন্তু একদম মেশানোর দরকার পড়বে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো টক দই 1 কাপ। আমি এখানে 700 থেকে 800 গ্রামের মতন চিকেনের ওয়েটটা ছিল, সেক্ষেত্রে আমি 1 কাপ টক দই দিচ্ছি, আপনারা একটু বুঝে দেবেন। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতন আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। আর এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমি দেব 2 চামচের মতন তন্দুরি মশলা, আর দিয়ে দেবো কাসুরি মেথি। এবার সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটার মধ্যে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যে কাটগুলো আমি করেছিলাম, সেই কাটগুলোর মধ্যে এই মশলাটাকে খুব ভালোভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভেতরটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর চিকেনটাও খেতে খুব ভালো হয়ে যাবে। এবার চিকেনটাকে 8 থেকে 9 ঘন্টার জন্য আমি ম্যারিনেট হতে দেব। ম্যারিনেশনের পর আমি যেহেতু এটা ওভেনে করব, এই ট্রেটার মধ্যে আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি। আমি একটা ভুল করেছিলাম এই চিকেনটা বানানোর সময়, সেটা হচ্ছে যখন আমি এই চিকেনটাকে বানাবো তার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আমি চিকেনটা বের করেছিলাম। তার জন্য কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লেগেছিল। আপনারা যখন চিকেনটাকে রান্না করবেন, যদি ফ্রিজে রেখে দিতে চান ম্যারিনেট করার সময়, তাহলে কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আগে চিকেনটা বের করে রাখবেন, যাতে চিকেনটা নর্মাল সাইজ হয়ে যায়। এবার সামান্য বাটার লাগিয়ে আমি এটাকে ওটিজির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য বেক হতে দেব। 40 মিনিট পর দেখুন চিকেনটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আমি ওটিজি থেকে নামিয়ে নেব। যেহেতু আমি ভুল করেছিলাম, চিকেনটা আমি অনেকক্ষণ আগে বের করে রাখিনি, সেক্ষেত্রে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছিল না। সেজন্য আমি চিকেনটাকে নিয়ে আরও একবার গ্যাসের ওভেনের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে বাকিটা সেদ্ধ করে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে আরও কিছুটা বাটার আমি উপরে এরকমভাবে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে চিকেনটা একবার বার্ন করে নেওয়ার পর এটার একটা সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসেছিল, আর চিকেনটা আমার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য।